শ্যামলী রান্নাঘর। নমস্কার সবাই। সবাই কেমন আছো? ভালো আছো তো? দেখো আমি কড়াইতে কতটা তেল দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখো। দেখতে পাচ্ছ কত তেল দিয়েছি? দেখো কি রান্না করবো জানো? এই কপিটা রান্না করবো। এই যে কপি দিয়ে দিচ্ছি কড়াইতে। ভালো করে যদি কপিটা লাল লাল করে ভাজা না হয় তেলের মধ্যে, তাহলে কি কপিটা রান্না হয় বলো? ভালো হয়? কখনো ভালো হবে না। যতই তুমি তেল না দিয়ে রান্না করো, ডাক্তারে বলে তেল কম খাবে, তেল কম খাবে, কিন্তু ডাক্তাররা কি আদৌ তেল কম খায়? খায় না। ডাক্তাররা বলে যে মদ খাবে না, বিড়ি খাবে না, দেখো দিয়ে ওরা মদ বিড়ি খেয়ে উদ্ধার করে দিচ্ছে। ঠিক আছে, এই যে কপিটা একটু ভাজা করে নিই। দেখো কপিটা ভাজার পরেও আমার এত তেল রয়ে গেছে। এই যে এই দেখো কত তেল, দেখো আমরা খাই। হ্যাঁ, আর একটা জন বলে, ডাক্তাররা, বিশেষ করে ডাক্তাররা বলে তেল খাবে না, কোলেস্ট্রল আছে, এই আছে, অমুক আছে, তমুক আছে। ডাক্তাররা কিন্তু রসিয়ে কষিয়ে খায়, জানো তো। একটু নুন দিয়ে দিচ্ছি, হ্যাঁ অল্প। আর এই যে আমি মশলাটা রেখেছি, এই দেখো আমি মশলা ফ্রিজের মধ্যে বেটে রেখে দিই এই চৌকাই করে, দেখেছো? এর মধ্যে জিরের গুঁড়ো আছে, টমেটো আছে, আদা আছে, লঙ্কা আছে, আর একটাও বাটি আছে আমার, দেখবে লঙ্কা বাটা রেখেছি, সেটা অনেকটা শেষ হয়ে গেছে। এই যে এর মধ্যে লঙ্কা বাটা অনেকটা শেষ হয়ে গেছে, বুঝেছো? এই দেখো ধনে পাতা, এইগুলো আমার বিস্কুটের কৌটা, আমার বর ব্যবসা করে তো, সেই বিস্কুটের কৌটা এগুলো। এখন আমি কী করছি না, পেঁয়াজ দেবো এর মধ্যে। হ্যাঁ, পেঁয়াজ, টমেটো, আদা, জিরে, লঙ্কা সব দেবো, দিয়ে রান্না করব। তরকারিটা রান্না করে রেখে দেবো। তারপরে যখন আমার বর মাছ নিয়ে আসবে, তখন আমি মাছটা ভেজে ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেবো। এখন তো মাছ নেই, তাই জন্য আমি বললাম সকালবেলায় কী করবো, আমি মাছটা করে নিই, কপিটা করে নিই। দেখো কত তেল দিয়েছি, দেখো এই দেখো। লাল লাল করে ভাজবো এটাকে, বুঝেছো? একটুখানি হলুদ দেবো নাম মাত্র। ওদিকে ভাত বসিয়েছি, এদিকে একটা গামলা বসাবো। কত বড় উনুনটা দেখো, এখান থেকে নিয়ে এই যে এত বড় আমার উনুন। উনুন মানে কি, ওভেন, ওভেন দেখতে পাচ্ছ তোমরা? এইখান থেকে নিয়ে এই যে গামলা বসানো, এইখান থেকে নিয়ে এই একটা ভাত বসানো। এই যে দেখো কত বড়, এই দেখো, বুঝেছো? আমার ছোট সংসার হলো দেখি, আমার সব থেকে বড় বড়। দেখো তেল, দেখো কত দিয়েছি। তেল না দিলে কখনো আমি রান্না করতে পারি না, জানো তো। একটা তরকারি খাবো, সেটা একদম রসিয়ে কষিয়ে খুব ভালো করেই খাবো। আমি শ্যামলী রান্নাঘর থেকে বলছি, বুঝেছো? অনেকে বলে কি ডাক্তারে এই বলেছে, ডাক্তারে ওই বলেছে। আরে আমার হাতটা তো ঘেজি লেগে যাচ্ছে, হাতটায় কোনো সার পাই না। এখন যদি আমি ডাক্তারের কাছে বলবি যাই, তা বলবো ডাক্তারকে, ডাক্তার বলবে রেস্ট নেন। আমার কি রেস্ট নিলে হবে? ডাক্তারে যা কথা বলবে আমার কি সেই কথা শুনে চললে হবে? হবে না। ডাক্তারে তো অনেক কিছুই বলে। দেখো কত তেল আমাদের। এখন আবার যখন মাছ ভাজা করব, যদি মাছ ভাজার তেলটা থাকে তাহলেও দিয়ে দেবো ওর মধ্যে। আমি কি আবার ভেজে তুলে রেখে দেবো? না, একটা তরকারি করবো, একদম কষিয়ে রসিয়ে সুন্দর করে করবো। দেখো আমরা এরকমই তেল খাই। 500 তেল আনি, কিংবা 1 কিলো তেল আনলে হয়তো আমাদের 5 দিন 6 দিন যায়। 500 গ্রাম তেল এনেছে, দেখো পরশু দিনকে। এইটুকুনি আর সরষের তেল আছে, দেখেছো?
যতটা দরকার প্রয়োজন, যতটুক লাগবে যে তরকারিতে সেটুকু তো আমাকে দিতে হবে না। আমি যদি এখন এর মধ্যে তেল নাই দিই তাহলে কপির একটা বুনো বুনো গন্ধ আছে না? যতই আমি গ্যাস কমিয়ে কমিয়ে ভাজি না কেন, ওটা কি কখনো ভাজা হয়? হয় না, ওটা পুড়ে যায়, ভাজা হয় না। দেখো তো কত তেল দিয়েছি, দেখো দেখো মাঝখানে কত তেল আছে, দেখো তোমরা সবাই দেখো। এরকম তেল মশলা দিলে না করলে আমার বর বলবে কি এটা ভালো হয়নি, রান্নাটা ভালো হয়নি। সবাই বলে তেল দিলেই কি রান্না হয়? না, তেলের সঙ্গে মশলা দেবো ওরকম, নুন দেবো ওরকম পরিমাণ মতন, হলুদও দেবো ওরকম পরিমাণ মতন, সবই পরিমাণ মতন দেবো। এদিকে আমার ভাতটা হচ্ছে, দেখেছো? ওই ছোট্ট একটা জানলা আছে, জানলাটা আমি খুলিনি, অনেক পুরনো ঘর তো, সব কেমন হয়ে গেছে বুঝেছো, ঘরের হাল বেহাল হয়ে গেছে। দেখো কপিটা লাল লাল হয়ে গেছে। এবার আমি আদা, জিরে, পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ সব দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা দেখেছো, এই দিয়ে দিলাম। এটা আমার ঘরের রান্না, এতে আমাকে কেউ কিছু বলবে না, বুঝেছো? একটুখানি জিরের গুঁড়ো দেবো। এই জিরের গুঁড়োটা আমরা খাই। এই যে আমার লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে, জানো তো? এটা ঝোল ঝোল করে নামাবো, কেননা মাছ দিয়ে আবার ফোটাবো আমরা, মাছ আর জল একসাথে দিয়ে দিই তো, তাই জন্য কী হয়, মাছটা যেহেতু নেই ওই জন্য ঝোল ঝোল নামাবো, দিয়ে অনেকক্ষণ ফোটাবো আর ধনে পাতা দেবো। বেলায় আসবো, এসে একটু উচ্ছে, পেঁয়াজ, আলু দিয়ে ভাজা করব, কেননা এই একটা তরকারি দিয়ে তো আর খাওয়া হবে না। কালকে কি রান্না করলাম, আমাকে পরশুদিনকে 500 তেল এনে দিয়েছে আমার বড়। আমি কালকে কি রান্না করলাম বলো তো? শুদ্ধ ডুমুরের তরকারি, ডুমুর আর চিংড়ি মাছের তরকারি করেছি, আর একটু সিদ্ধ করেছিলাম, দেখিয়েছি সেটা, ভাতের মধ্যে সব সিদ্ধ দিয়েছি। কপি টপি রান্না করতে গেলে একটু তেল না দিলে না ভালো লাগে না। যেমন পটল, লাল লাল করে ছাকা তেলে না ভাজলে পটলও ভালো লাগে না, এই জন্য একটু তেল লাগে আমাদের। এই পাশে একটা ছোট্ট জানলার হাল দেখেছো, কী হাল হয়ে গেছে, সব ভেঙে চুরে পড়ছে। দেখো ঘরের অবস্থা, এই দেখো সব এখান থেকে ভেঙে ভেঙে গেছে। এই দেখো নড়ছে, এই যে সব ভেঙে চুরে পড়ছে আমার, এই পড়ে গেল, এইখান দিয়ে সব ভেঙে ভেঙে পড়ছে। এই যে দেখেছো কিরম অবস্থা। রসিয়ে কষিয়ে যদি না করি একটা তরকারি খাবো, সেটা যদি মুখে না লেগে থাকে তো ওরকম তরকারি না খাওয়া ভালো। আর একটু জল দিয়ে কষাচ্ছি। দেখো আমাদের ঘরটা, ওই দেখো আমার খাট,
এই যে আমার ব্যাগটা, এই যে আমার ফ্রিজ, দেখেছ? আর এই যে আলমারি, আলমারির উপরে দেখো আমার বরের একটা প্যান ঝুলানো, এই একটা ব্যাগ ঝুলানো আছে এখানে। এটা হলো আমার আলমারি। ওই যে শোকেস, শোকেসের উপরে টিভি রাখা আছে। এই যে দেখো, এটা হলো আমার শোকেস, কত বড় দেখেছো? এইখান থেকে নিয়ে কত বড় শোকেস দেখো। এই দেখো সেপটেপ বক্স, ওই যে ঢাকনা দেওয়া, আর ওই যে টিভি, কত বড় টিভি দেখেছো? সব আমার বড় বড়, কিন্তু আমরা মানুষ দুজন। এই যে স্ট্যান্ড পাখা, এইটা হলো পাখা, পাখাটাও কত বড় দেখো। এই দেখো কত বড়। খাটের তলায় দেখবে বাসন সব বেঁধে রেখেছি। এই যে এইটার মধ্যে বাসন, এইটার মধ্যে বাসন, সব বাসনে বাসন ভর্তি করা। বাংকারে তো বাসন আছেই, এর মধ্যে ভর্তি বাসন। এই যে, এই যে, আর ওই বাংকারের উপরে দেখছো না বিশাল একটা বাক্স আছে, ওই বাক্সর মধ্যে অনেক বাসন, অনেক। একটু হলুদ দেবো, এর মধ্যে হলুদ লাগবে আর একটু। হ্যাঁ, জলটা দিয়ে আমি ফোনটা বন্ধ করে দেবো, ক্যামেরাটা, কেননা একটু হলুদ দেবো এর মধ্যে। আচ্ছা, এখনই দিয়ে দিই, কালার না হলে আবার খাবে না। আমাদের হাঁড়ি দেখেছো কত বড়? একটুখানি একটা হাঁড়ি, 1 কৌটো চাল, 1 কৌটো মাত্র। দেখো এটা কষানো হয়ে গেছে। তেল দেখেছো? দেখো এরকম তেল আমরা দিয়ে রান্না করি। এবার জল দিয়ে দেবো। এই যে আরও জল দেবো, কেননা মাছ দিয়ে আমি অনেক ফোটাই তো, ওই জন্য আরেকটু জল দেবো। হাই বন্ধুরা, রাখছি। হ্যাঁ, দেখেছো আমার তরকারিটা চেহারাটা। এবার একটু গুঁড়ো লঙ্কা দেবো, আমার বর গুঁড়ো লঙ্কা নিয়ে আসলে। আর এর মধ্যে মাছ ভেজে একটু বেশ করে ফোটাবো। অনেক ঝোল রেখেছি, দেখেছো তো? দেখো রান্না করে করে কি অবস্থা হয়েছে দেখো। এই দেখো ঘরের অবস্থা। ঠিক আছে, রাখছি। হাই বন্ধুরা, আমি শ্যামলী বলছি, শ্যামলীর কিচেন রান্নাঘর থেকে বলছি। তোমরা সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। ঠিক আছে, রাখছি। এদিকে ভাতটাও হয়ে এসেছে, ভাতের আরই উবুর করতে হবে না, ওই জন্য আমি রেখে দিচ্ছি ক্যামেরাটা। হ্যাঁ।